সাফল্য লাভের প্রথম রত্ন এ নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে। সত্যি সাফল্য আমরা সবাই চাই, ছেলে থেকে বুড়ো, সাধারণ কর্মী থেকে সাধক, সবাইয়ের একটাই টার্গেট, সাফল্য লাভ করব। এ প্রসঙ্গে শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র কি বলে গেছে? যাদৃশীর ভাবনার যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, অর্থাৎ যার যেমন ভাব তার তেমন লাভ, অর্থাৎ ভাব অনুযায়ী লাভ। এ ভাব কেমন এনে শাস্ত্র কি বলেছেন, মহাপুরুষ কি বলেছেন, জ্যোতিষশাস্ত্রে কি বলা হয়েছে? যদি এটা না জানি তাহলে আমরা কখনোই কোনো বিষয়ে সাফল্য লাভ করতে পারবো না। ভাব হচ্ছে সেই যে ভাব পাগলে মহাভাব হয়, অর্থাৎ সকালে একটা চিন্তা, দুপুরে একটা, বিকেলে একটা, সন্ধ্যায় একটা। হেন যে চিন্তাধারা, এগুলো চঞ্চলতা, চিন্তা বা ভাব নয়, এগুলো চঞ্চল মনের প্রসূত এই সমস্ত ভাবনা। কিন্তু সকালেও যে ভাব, বিকালেও, সন্ধ্যাও, ঘুম থেকে উঠেও সেই ভাব, এই সাকসেস আমার চাই, এ নিয়ে আমরা যারা বাঁচি মরি, সেটা হচ্ছে ভাব। ওইভাবে থাকতে থাকতে ওই ভাবটা মহাভাব, অর্থাৎ ভাব পাগলে মহাভাব, কর্মক্ষেত্রেও তাই। তাহলে সাফল্য লাভের প্রথম রত্ন ভাব। এই ভাবটা কিভাবে না, দেখুন আমাদের ভাব কিভাবে পাল্টে গেছে। দেখুন একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা গরু চড়িয়েছি, এক গোয়াল গরু ছিল। তো যখন 8-9-এ পড়তাম, যখন বলতো ছুটির দিনে এই গরু নিয়ে যা, তখন বলতাম হ্যাঁ আমি 9-এ পড়ি, 10-এ পড়ি। কেউ কেউ বলতাম যে এখন গরু চড়াবো। তখন বাড়ির লোক বলতো ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়িয়েছেন। তখন গর্ববোধ হতো যে হ্যাঁ, গরু চড়ানোটা একটা গর্বের। কিন্তু যুগের অনুযায়ী এখন কেমন পাল্টে গেছে দেখুন। এখন গরু চড়ানোটা লজ্জার, কিন্তু রাস্তাঘাটে কুকুরকে নিয়ে চড়ানোটা বোধ গর্বের, অর্থাৎ ভাব। কুকুর চড়াতে আমাদের গর্ববোধ করছি, গরু চড়ানোটা লজ্জা বোধ করছি। এই যে ভাবের পাল্টে যাওয়া, সেই অনুযায়ী সাকসেস। যাদৃশীর ভাব, যার যেমন ভাব তার তেমন ভাব। যদি চাওয়া ঠিক হয় তাহলে পেতে বেশি সময় লাগে না। এই সাকসেস বা সাফল্য সম্বন্ধে রামকৃষ্ণদেব কি বলে গেছেন? ওরে, এক জায়গায় কুয়ো তাড়বে, তাহলে মাটি তাড়তে তাড়তে মোরম বেরাবে, আরে মোরমের পরে তো পাথর বেরাবে। যখনই পাথর বেরালো, যদি ঘরের মালিক বলে ও ওখানে তেড়ো না, ওখানে আবার চেষ্টা করো, সেখানেও তাড়তে তাড়তে যখন আবার পাথর বেরালো, বলে ওখানে নয় এখানে তাড়ো। ভাই, জীবনে আর কুয়ো তাড়া হবে না, এক জায়গাতেই তেড়ে যেতে হবে। যখন পাথর ভেদ করে নিচে যাবে তখন জলের সন্ধান পাবে। অর্থাৎ আজ একটা কালকে ওটা, তাদের সাফল্য নাই। ভাবলেন ডাক্তার হব, ভাবলেন মাস্টার হবো, টিউশনে পড়াতে পড়াতে মাস্টার হবার স্বপ্ন যখন চলে গেল, তখন হঠাৎ বললো যে ডাক্তারিতে খুব লাভ। কোনো একটা ডাক্তারের কাছে 2-4 মাস 6 মাস থেকে একটু শিখে নিয়েই গ্রামে গঞ্জে আপনি একটি হাতুড়া ডাক্তারের বড় সাইনবোর্ড আঁটিয়ে আপনি চেম্বার করে ফেললেন। প্রথম প্রথম বেশ রোগী হলো, বেশ কয়েক বছর পরে যখন রোগী এলো না, তখন আপনি জ্যোতিষের কাছে গেলেন যে ডাক্তার, তখন দেখুন না জ্যোতিষবাবু, আমার তখন ভালো চলছিল, এখন সাফল্য হচ্ছে না। আরে হবে কি করে? ওই ডাক্তারের জন্য তুমি বাঁচা মরা, ডাক্তারের জন্য সেভাবে পড়াশোনা, সেভাবে তোমার জীবনের সময় দিয়েছ। এই ডাক্তারি যখন একদমই চলবে না, তারপর হঠাৎ হয়তো কাপড় চোপড় নিয়ে ফেরি করতে বেরিয়ে যাবে। এই যে সাফল্য না হওয়ার পিছনে আমাদের ভাব, চাওয়াটা ঠিক নেই। ঠিক চাওয়া আমাদের সাফল্য দেবে। আমাদের ইচ্ছা শক্তি এবং চাওয়া আমাদের হস্তকরতলে রেখাগুলো পাল্টে দেয়, পরিবর্তন করে দেয়। এমন কোন বন্ধু আছে ভাই যার ছোট থেকেই হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ, হাতে কোথাও মৎস্য চিহ্ন, সানলাইন জল করছে, ভাগ্যরেখা সুন্দর, ভালো ভালো রেখা হাতে আছে? কার আছে? কখনো কারো নেই। যাদের ভালো ভালো রেখা হয়েছে তারা হাঁটতে হাঁটতে হয়েছে, চলতে চলতে। এটি সে গাইতে গাইতে গায়েন আর বাইতে বাইতে পায়েন, তার মতো। তাই বন্ধুরা, আপনি যে বিষয়ে সাফল্য লাভ করতে চান, আজ স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, টার্গেট সরকারি চাকরি, গভর্নমেন্ট জব, সেই স্বপ্নকে নিয়ে হাঁটতে থাকুন। হাতে রেখা নেই, রেখা পাল্টাবে, রেখা আপনার জন্য তৈরি হবে। এটাই সত্য কথা, এটাই শাস্ত্রের কথা, মহাপুরুষের কথা, জ্যোতিষশাস্ত্রের কথা। জ্যোতিষশাস্ত্র তার আলাদা কিছু নয়।
নাহলে একটা চুনি পরিয়ে দিলে তো সানলাইন হবে না। তাহলে সানলাইন তাদেরই হবে যিনি সাফল্য লাভের জন্য চেষ্টা করছেন, বাঁচামরা এক করে দিচ্ছেন, দিন রাত এক করে দিচ্ছেন, তো তার সানলাইন হবেই। এহেন পরিশ্রমী একনিষ্ঠ কর্মী যারা সাফল্য লাভের জন্য চেষ্টা করছেন, তাদের সানলাইন যদি হালকাও হয়, লিকলিকেও হয়, তা যিনি চেষ্টা করছেন না পূর্বজন্মের সুকৃতবশত সানলাইন হয়তো প্রমিনেন্ট, তার থেকে বেশি ফল দিতে পারে। অর্থাৎ আমাদের সাফল্য লাভের চাবিকাঠি আমাদের ঠিক ঠিক ভাবের উপর, ভাবনার উপর, ইচ্ছা শক্তির উপর। আর সকালে একটা, বিকালে একটা, সন্ধ্যায় একটা যদি ইচ্ছা শক্তি হয়, তার আমরা ছিন্ন মেঘের মতো আকাশে মিলিয়ে যাব। জীবনে কোনো বিষয়ে সাফল্য লাভ পাবো। আসলে সাফল্য লাভ করবো কি বিষয়ে? আপনাকে যদি ঈশ্বর এসে বলো তুমি কি হতে চাও, আমরা অনেকেই আছি যারা এখনো ডিসিশনই নিতে পারিনি। হয়তো কেউ কেউ বলবেন দাঁড়ান আমি কালকে সকালে বলবো। অর্থাৎ আমি কি হব, যদি তাই না ডিসিশন নিতে পারি, তাহলে আমরা হব কবে? আমরা সাফল্য লাভ করব কবে? তাই বন্ধুরা, চুনি পান্না সাফল্য লাভের রত্ন হতে পারে না। সাফল্য লাভের রত্ন ভাবনা। ভাবকে প্রতিদিন ভাবুন। ভাব পাগলে মহাভাব, আর মহাভাব হলে সিদ্ধি লাভ। তা সে ঈশ্বর লাভই হোক, চাকরি হোক, ব্যবসা হোক, সম্মান হোক, যে কোনো কর্মে হোক, এটাই সত্য কথা। সুতরাং রত্ন অবশ্যই পড়ব আমরা, কিন্তু রত্ন পড়ব কেন, কি উদ্দেশ্যে পড়ব? যে গ্রহ আপনার বিরুদ্ধে, সেই গ্রহকে শুধু রত্ন দিয়ে দিলে কি তিনি সন্তুষ্ট হয়ে যাবেন? তাহলে সাফল্য লাভ যারা করেছেন তারা কি রত্ন পরে করেছেন? এই ভাবনাগুলো আমাদের ভাবতে হবে। সুতরাং সাফল্য লাভের সেরা রত্ন ইচ্ছা শক্তি, ভাব। এমন ভাব যার জন্য আমাদের বাঁচা মরা এক করে দিতে পারি, এমন ভাব যার জন্য দিন রাত এক করে দিতে পারি। মরে যাবো তো ওই ভাব ছাড়বো না, এই জন্মে নয়তো আরেক জন্মে, তথাপি ওই ভাব, ওইটাই আমার চাই। হ্যাঁ, এই বিষয়ে আমাদের যোগ্যতা একটু দেখে নেওয়াটা যাচাই করা উচিত। আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আমি ইঞ্জিনিয়ার হব। আমি ডাক্তারি পড়িনি, আমি ডাক্তার হব। যদি চালাকি করেও হই, ওটা ধোপে টিকবে না, দুদিন বাদে সেই ধপাস করে পড়ে যাব। সুতরাং প্রকৃত সাফল্য লাভ যদি করতে হয়, আগে ভাব, এটাই হচ্ছে প্রথম রত্ন। সেই অনুযায়ী চলতে চলতে হাতের রেখা পরিবর্তিত হয়ে যাবে। তারপরে যদি একটু সাবস্টিটিউট কোনো কিছু প্রয়োজন হয়, তখন আপনি পরামর্শ নিয়ে তার প্রতিকার একটু করে নিলে একটু ভালো ফল পেতে পারেন। ঠিক কিনা? যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি ভালো লাগে, আর না লাগলে আনসাবস্ক্রাইব করে আমাকে ছেড়ে যাবেন। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।